4 সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে ফিরেছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দল। মাঝে পার হয়েছে একদিন, 6 তারিখেই অনুশীলনে নেমে পড়েছেন 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে বাংলাদেশে পা রাখার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ছুটি কাটানোর জন্য অস্ট্রেলিয়া চলে যাওয়ার কথা চান্ডিকা হাথুরু সিংহের, যা ছিল পূর্ব নির্ধারিত। তবে দেশের একটি পত্রিকা বলছে, ভারত সফরের প্রস্তুতি ঠিকঠাক নেয়ার জন্য ছুটিতে যাননি বাংলাদেশের হেড কোচ। হাথুরু সিংহে দেশে আছেন নাকি বিদেশে গেছেন, গেলে আবারও ফিরবেন কিনা, এ ধরনের আলোচনা চলমান গেল কিছুদিন থেকে। নির্দিষ্ট করে বললে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন থেকে। সেদিন বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে ফারুক আহমেদ বলেছিলেন, হাথুরুকে বিদায় করে দেওয়ার পক্ষে তার যে মত সেটা অটল রয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফারুক বিসিবি প্রেসিডেন্ট হওয়ার পর যেন নড়বড়ে হয়ে গিয়েছিল হাথুরুর পদ। তবে 21 আগস্টের পর থেকে দিন যত গড়িয়েছে ততই যেন শক্তপোক্ত হয়েছে চান্ডিকার অবস্থান। দলগতভাবে অন্যতম সেরা সময় পার করেছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পেছনে তার ভূমিকা ছিল অনবদ্য, এমনটা বিশ্বাস করেন অনেকেই। দেশে ফিরে এয়ারপোর্টে দাঁড়িয়ে ক্যাপ্টেন শান্তও জানিয়েছিলেন, দলে হেলদি পরিবেশ বজায় রাখতে হাথুরু যেমন অগ্রণী ছিলেন, তেমনি সব ক্রিকেটারকে আলাদাভাবে প্ল্যান দিয়েছেন, দাঁড়িয়েছেন প্রত্যেকের পাশে। খুবই ভালো, আমার মনে হয় প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল। প্রপার প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। যে প্লেয়ারটা পারফর্ম করে নাই বা যে প্লেয়ারটা পারফর্ম করেছেন একজন আরেকজনের পাশে ছিল। স্পেশালি প্রত্যেকটা কোচই প্লেয়ারদের পাশে ছিল ভালো সময় এবং খারাপ সময়। আমি যেটা বললাম যে ড্রেসিং রুমে কোচের ভূমিকাটা দারুণ ছিল আমার কাছে মনে হয় এই সিরিজে। হাথুরুকে এখনই বাদ দেওয়ার পক্ষে যে গুঞ্জন বা মতবাদ শোনা যায়, নিজের এমন বক্তব্যের মাধ্যমে শান্ত যেন সেসবের ইতি টেনে দিলেন। পারফরম্যান্স আর টিম এনভায়রনমেন্টে হাথুরুর আন্ডারেই সেরা সময় পার করছে বাংলাদেশ। দলের ক্যাপ্টেন যখন জোর দিয়ে এমন কথা বলেন, সেটা অন্য অনেক মতামতের থেকে অনেক বেশি গুরুত্ব বহন করে। হাথুরুকে বাদ দেওয়ার সিদ্ধান্তকেই তা একরকম দুর্বল করে দেয়। পাকিস্তানে সম্পূর্ণ একটা ইউনিট হিসেবে দলের মধ্যে ইতিবাচকতার স্ফুরণ দেখা গেছে চান্ডিকার নেতৃত্বেই। তাই এ যাত্রায় হঠাৎ করেই তাকে বাংলাদেশ থেকে বিদায় করে দেয়া হবে না, এমন সম্ভাবনাই প্রবল হয়েছে। আরেকটা বিষয়ও এখানে চলে আসে, এখন যদি তাকে বাদ দেওয়াও হয় তাহলে গোছানো অবস্থায় থাকা একটা দল আনস্টেবল হয়ে পড়ার সম্ভাবনাই বেশি। এমন রিস্ক নিশ্চয়ই নিতে চাইবে না বিসিবি। সামনে যখন ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো বড় বড় সিরিজ, সাথে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট। নীতি নির্ধারকদের মাথায় হয়তো এই বিষয়টিও থাকবে, বাংলাদেশ বড় যে 9টি টেস্টে জিতেছে তার মধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড সহ 6টি জয়ই হাথুরুর অধীনে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।